যদি আপনার চিনলাম না, সেই কারণে রাজা হাসরে আমাদেরকে ভুলিলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বলাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। अगर ना होती फूल के बुलबुल का तरंग भी ना हो, जहाँ गर्मी कदियों का तबस्सुम भी ना हो, बलगुल उला बिकमालिही कशफत दुजा। अल्लाह तुम्हार এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, দু চোখেতে শুধু রঙিন স্বপ্ন। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, দু চোখেতে শুধু রঙিন স্বপ্ন। ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। সূরা হামিম আস-সাজদা আমাদের অনেকেরই কাছে একেবারে নতুন সূরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে মানব জাতিকে আজ থেকে 1450 বছর আগে সতর্কবাণী করে দিয়েছেন, অনেক দিয়েছেন আমাদের কৃতকর্ম সম্পর্কে। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে কিভাবে শান্তি পাওয়া যায় এবং পরকালে কিভাবে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে
যে উপদেশ বা যে সতর্কবাণী আমাদের জন্য তুলে ধরেছেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি, আর সেদিন উপস্থাপন করা হবে, হাজির করা হবে আ'দাউল্লাহি ইলান নার, আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর বিরোধী যারা ছিল, আল্লাহর বিধানের বিমুখ যারা ছিল, যারা অপরাধী, এদেরকে কিয়ামত দিবসে উপস্থিত করা হবে ইলান নারি ফাহুম ইউজাউন, সারিবদ্ধভাবে জাহান্নামে পৌঁছানোর জন্য তাদেরকে উপস্থিত করানো হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, আর যখন জাহান্নামের কাছে তাদেরকে পৌঁছানো হবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, শাহিদা আলাইহিম, তখন ওই অপরাধীদের বিপক্ষে সাক্ষ্য দেবে সামউহুম, তাদের কান, দ্যাট মিন্স তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম, এবং তাদের চোখ, দ্যাট মিন্স তাদের দৃষ্টি শক্তি, وجلودهم بما كانوا يعملون, আর তাদের ত্বক সমূহ তাদের বিপক্ষে সাক্ষী দেবে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল জীবদ্দশায়। প্রিয় হাজরিন, এই ছিল আয়াতের অনুবাদ। এই আয়াতে কারিমা থেকে আমরা আজকের টপিকস, আজকের যে বিষয় স্পষ্ট করে আমরা বলতে পারি যে যারা অপরাধী হবে, পৃথিবীতে মানুষ কিছু অপরাধ করে, ভুল করবে, আবার এমন এক শ্রেণীর মানুষ আছে যারা অপরাধ করে ও জানে যে আমি এটা অপরাধ করছি, ইচ্ছাকৃতভাবে অপরাধ করে, এবং সে এও ভাবে যে এই অপরাধের দ্বারা খুব একটা কিছু একটা হবে না বা সাক্ষ্য নেই। তো এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের কর্মকাণ্ডের কারণে কিয়ামতের কঠিন মুসিবতে সেখানে আমাদের বিপক্ষে কিছু জিনিস সাক্ষ্য দেবে। দেখেন, কিয়ামতের দৃষ্টান্ত বা দৃশ্য এমন কঠিন হবে, এতটা ভয়াবহ হবে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিয়ামতের ভয়াবহ সম্পর্কে হাদিসে এসেছে যে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি কারণে কাঁদছো, কেন কাঁদছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের কথা স্মরণ করে আমি কান্না করছি। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ওই সময় ব্যক্তি তার পরিবারকে, তার আপনজনকে ভুলে যাবে, স্মরণ রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি কি আমাকে ভুলে যাবেন? আপনি কি আমাকে ভুলে যাবেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জেনে রাখো, কিয়ামতের এমন কঠিন অবস্থা তৈরি হবে, এমন ক্রিটিক্যাল মোমেন্ট ক্রিয়েট হবে, সৃষ্টি হবে, যে সময়
ব্যক্তি তার আপনজনকে মনে রাখতে পারবে না, ভুলে যাবে। আমরা যারা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পর্যায়গুলো কি কি, সেই সিচুয়েশন গুলো কি কি, সেই স্তর গুলো কি কি, যে সময় ব্যক্তি তার আপনজনকেও ভুলে যাবে? জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের ওই সময়ে মানুষকে যখন তার আমলনামা তার হাতে প্রদান করা হবে, ওই সময় ব্যক্তি তার আপনজনকে ভুলে যাবে। কারণটা হলো, আমলনামা হয়তোবা ডান হাতে প্রদান করা হবে কিংবা বাম হাতে প্রদান করা হবে। যদি ডান হাতে প্রদান করা হয় তাহলে তো ভাগ্যবান জান্নাতে যাবে, অত্যন্ত আনন্দ হয়ে সুখময় জীবন যাপন করবে। পক্ষান্তরে যদি আমলনামা বাম হাতে প্রদান করা হয় তাহলে তো কপাল খারাপ। তখন সে আফসোস করবে, বিভিন্ন উক্তি সে প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বান্দাকে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বান্দা তখন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করে বলবে, হায় আফসোস, এই আমলনামা যদি আমাকে না দেওয়া হতো। শুধু তাই না, ব্যক্তি আরো আফসোস করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা নাই জানতাম। সে আরো আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ার জীবনের মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত তাহলে সামনে যে শাস্তি আমাকে সাফার করতে হতো না। সে আরো আফসোস করে বলবে, মা বলা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে অসংখ্য সম্পদ আমি উপার্জন করেছিলাম, বিশাল অট্টালিকার মালিক ছিলাম, অনেক সম্পদশালী ছিলাম, অনেক সম্পদ ছিল, এই সম্পদ কোনো কাজে আসলো না। মা গুনা আন্নি মালিয়া, আজকে এত সম্পদ, কত সম্পদ উপার্জন করেছি, অন্যায় ভাবে হোক, ন্যায় ভাবে হোক, কিংবা অনেক সম্পদ বিদেশে গিয়ে পাচার করেছি। সে আফসোস করে বলবে, আজকে কোনো সম্পদ আমার কাজে আসলো না। শুধু তাই না, সে আরো আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস, আজকে আমার রাজত্ব, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব, আমার যে কর্তৃত্ব, আমার যে পাওয়ার, মেন পাওয়ার, জনশক্তি, সব আজকে ধ্বংস হয়ে গেল, কোনো কিছুই কাজে আসলো না। এভাবে যখন আমলনামা ডান হাতে প্রদান করা হবে তখন তাকে জাহান্নামে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। এই যে আমলনামা প্রদান করার সময় ব্যক্তি সব কিছু ভুলে যাবে, তার আপনজনকে ভুলে যাবে। আমলনামা প্রদানের সময় তার আমলনামা ডান হাতে নাকি বাম হাতে, এই টেনশনে, এই আফসোসে সে তার পরিবার আপনজনকেও কি সে ভুলে যাবে। দুই নম্বর অবস্থা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, মনে রেখো, দ্বিতীয় অবস্থা হবে, যে অবস্থাতে একে অপরকে মনে রাখতে পারবে না, স্মরণ রাখতে পারবে না, সেটা হলো আমলনামা যখন ওজন করা হবে। দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করেছে, এই কাজগুলো যখন আমলনামা যখন ওজন দেওয়া হবে, তাই পাল্লায় পাপের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে, এই টেনশনে, এই টেনশন যখন তার মাথায় কাজ করবে
তখন সে একে অপরকে দেখনিস আপনজনকেও সে মনে রাখতে পারবে না, ভুলে যাবে। তৃতীয় যে স্তর হলো, তৃতীয় যে পর্যায়ে হলো, সেটি হলো ফুলসিরাত অতিক্রম করার আগ পর্যন্ত। কারণটা হলো জান্নাত কিয়ামত দিবসের এমন একটা পর্যায়ে রয়েছে, সেটি হলো মানুষকে একটা ফুলসিরাত পার হতে হবে। সেই ফুলসিরাতটা হলো চুলের চাইতেও সূক্ষ্ম এবং ব্লেডের চাইতেও ধারালো। এই ফুলসিরাত প্রত্যেক ব্যক্তিকে পার হতে হবে, ক্রস করতে হবে। বান্দা এই ক্রস হওয়ার আগ পর্যন্ত, পার হওয়ার আগ পর্যন্ত, ফয়সালা হওয়ার আগ পর্যন্ত সে ভীষণ টেনশনে থাকবে, চিন্তিত থাকবে। এই সময় সে তার আপনজনকে, পরিবার পরিজনকে দেখেও না দেখার ভান করবে, একে অপরকে ভুলে যাবে। হে আয়েশা, জেনে রাখো এই তিনটি অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না, চিনতে পারবে না। এই যে একটা অবস্থা, ঠিক এই মুহূর্তে আপনার আপনজন যদি আপনাকে না চেনে, আপনাকে ভুলে যায়, আবার ওই সময় যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আপনার আরো কঠিন অবস্থা হয়ে যাবে। ডেঞ্জারাস মোমেন্ট তৈরি হবে আপনার সম্মুখে, আপনার করার কিছুই থাকবে না। বান্দাদেরকে যখন ওই কঠিন মুহূর্তে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, তখন বান্দা তার আমলনামাকে অস্বীকার করবে। ওই সময় বান্দাদেরকে যখন জাহান্নামের একেবারেই দরজার সামনে দাঁড় করানো হবে, আর তার আমলনামা যখন তাকে প্রদান করা হবে, ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমার এটা আমলনামা নয়, এই আমলনামা আমার নয়। ফেরেশতারা লিপিবদ্ধ যারা করেছে তারা ভুল লিখেছে। হে আল্লাহ, এই সাক্ষ্য আমি গ্রহণ করবো না, ফেরেশতাদের লেখা লিপিবদ্ধ এটা আমি অ্যাকসেপ্ট করবো না, গ্রহণ করবো না। বরঞ্চ আমি যে কাজগুলো করেছি, এই আমার আমলনামার উপর আমি নিজে সাক্ষ্য গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে তোমার মুখটা বন্ধ করে দিলাম, তোমার মুখটা বন্ধ করে দিলাম। এবার তোমার সাথে থাকা তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কোরআনে নাযিল করে দিলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই সময় আয়াত কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, বান্দা, তুমি তোমার আমলনামা পাওয়ার পর তুমি যে অস্বীকার করছো, আজকে তোমার সাথে থাকা এরাই তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে। তুমি দুনিয়ার জমিনে কি কি অপরাধ করেছো, সব পাই টু পাই তোমার বিপক্ষে সাক্ষী দেবে। তাহলে কিয়ামতের এই যে কঠিন অবস্থা, আপনজন দেখার পরেও না দেখার ভান করবে, কেউ কাউকে চিনবে না, এই যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এই অবস্থাতে আবার সবচেয়ে দেহের যে আপনজন, মানে বডির যে অর্গান, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক কান, এরাও যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে অবস্থাটা কিরকম ভয়ঙ্কর হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দা, সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন, সব কিছুর ব্যাপারে তোমাদের সাক্ষ্য হয়ে থাকবে। তাহলে ব্যক্তির বিপক্ষে কি কি সাক্ষ্য দেবে, এটা কি আমাদের জানা দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে আজকে আমরা জানবো কোন কোন বিষয়গুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে।
ইনশাআল্লাহ আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় হাজির, প্রথমে আপনার আমার বিরুদ্ধে আমার কর্মকাণ্ড সম্বন্ধে যে বিষয়টি আপনারা আমার বিপক্ষে সাক্ষ্য দেবে সেটি হলো জায়গা, স্থান বা জমি। যেই জমিনে আমরা বসবাস করছি, যেই জায়গায় আমরা চলাফেরা করছি, অবস্থান করছি, এই জায়গা, এই মাকান, এই জমি কিয়ামতের কঠিন বিপদের সময় আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, জমিনগুলো যখন তার অভ্যন্তরে যা কিছু রয়েছে সব কিছু যখন আগলে দেবে, বের করে দেবে, মানুষগুলো বলতে থাকবে, ওয়াকাল ইনসানু মা লাহা, ও দা পিপল, ও দা হোয়াট হ্যাপেন্ড টু ইউ। মানুষগুলো বলতে থাকবে, ও জমিন তোমার কি হলো, হঠাৎ কি সমস্যা হয়ে গেল, তোমার অভ্যন্তরে যা ছিল সব কিছু তুমি কেন যেন বের করে দিচ্ছ, নড়াচড়া করছো, কি হয়ে গেল। জমিন তখন সব কিছু বলে দেবে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তখন আকাশ করে সব কিছু ন্যারেট করতে থাকবে, বর্ণনা করতে থাকবে। জমিন বলবে, হে আল্লাহ, তোমার জমিনে তোমার বান্দাগুলো বসবাস করছিল, কিন্তু তোমার দেওয়া বিধানগুলো তারা উপেক্ষা করেছিল, তোমার দেওয়া জীবন বিধানকে তারা বিভ্রান্তি দেখিয়েছিল, তোমার দেওয়া বিধানের প্রতি তারা আত্মসমর্পণ করে নাই, তারা রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। সুতরাং আজকে তুমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই জমিনটা বলতে হবে কার? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সুতরাং এই জমিনে আইন চলবে কার, বিধান চলবে কার? এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। জমিন যার, অর্থাৎ সৃষ্টিটার, বিধান চলবে তার। সুতরাং এই যে জায়গা, এই যে জমিন, এই জায়গা, এই জমিন সৃষ্টিটা আল্লাহ। তাহলে আল্লাহ যদি সৃষ্টি হয়, তাহলে এই সৃষ্টিতে, এই জমিনে আইন চলবে কার? বলো তুমি কি? আল্লাহ। বুঝার বিষয় রয়েছে, এই জমিনে অবস্থান করে আপনি আমি যদি ভালো জায়গায় সমর্থন না দিই, ভালো জায়গায় সাপোর্ট না করি, যদি যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহর আইনকে সমর্থন করে না, আল্লাহ বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, স্টিল নাও যদি তাদের পক্ষে সমর্থন দিয়ে যায়, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, এই জমিনটা সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। জমিন বলবে, হে আল্লাহ, তোমার জমিনটা দীর্ঘ বছর পর ছিল তোমার আইন পালনের জন্য, কিন্তু এই লোকগুলো তোমার বিপক্ষে অবস্থান নিয়েছে, এত সুন্দর সময় এসেছিল, কিন্তু তারপর তোমার আইনের প্রতি তারা সমর্থন দেয় নাই। সুতরাং এই জমিন যেন আপনারা আমার বিপক্ষে যেন সাক্ষ্য না দিতে পারে, তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তখন আমরা দ্বিতীয় যে বিষয়টি, আপনার আমার কঠিন মুসিবতের সময় আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবেন, সেটি হলো সময়, অর্থ, টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে
সুস্থতা প্রদানের মধ্য দিয়ে যে সময়টা দিয়েছে 24 আওয়ার্স থেকে নিয়ে till the death, মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছে, এই সময়টা অবশ্যই আল্লাহ দেওয়ার একটা নিয়ামত, ঠিক না? এই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অথবা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, নিয়ামতগুলো কোন পারপাস, কি বিষয়ে, কোন পারপাসে সে ব্যয় করেছে, এই নিয়ামতগুলো সম্পর্কে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই রাতটি আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, নিঃসন্দেহে একটা আল্লাহর অন্যতম নিয়ামত। এই সময়টায় যদি আপনি আমি ভালো কাজে ব্যয় না করি, যেমন ধরুন হাজারো ব্যর্থতার মধ্য দিয়ে না ফিরে এসেছি, উদ্দেশ্য হল একটি কোরআন শুনে শ্রবণ করে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ইভেন রাষ্ট্রীয় জীবনটা যেন বদলে দিতে পারি, উদ্দেশ্য হলো এটাই। এইটা এমন একটা সুন্দর সময়ে আপনি আপনার সময়টাকে ব্যয় করছেন, এই সময়টা কিয়ামত দিবসে আপনার পক্ষে হয়ে সাক্ষী দেবে, আল্লাহ ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি অমুক সময় গিয়ে আপনার কোরআন শ্রবণ করেছেন এবং শ্রবণ করার পর তার বাকি জীবনটা আপনার দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করেছে। সুতরাং আপনি তাকে ক্ষমা করে দিন। পক্ষান্তরে আপনার এই যে সময়টা, এই সময়টা যদি আপনি ভালো কাজে ইউজ না করেন, প্রপার ইউটিলাইজ যদি না করেন, এই সময়টায় যদি আপনার এখন একটা উর্বর সময় এসেছে, যদিও বা কিছু কোরআন বিরোধী অনেক মানুষ আছে, বিভিন্ন জায়গায় এখনো বাধা দেয়, বিভিন্ন হুমকি দেয়, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই জায়গাতে এখন এরকম রোগ তৈরি হয় নাই, হবেও না আশা করি। সুতরাং এই যে একটা সুন্দর সময়, গোল্ডেন টাইম, এই সময়টাতে যেন আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে এই সময়টা আপনার আমার পক্ষ হয়ে সাক্ষী দেবে। তাহলে এক নম্বর হল এই জায়গায় বসে আপনি আমি অপরাধ করব, এই জায়গাটা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। দুই নম্বর হলো আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া যে সময়টি, এই সময়টি যদি ভালো কাজে ব্যয় না করি, এই সময়টি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। তিন নম্বর, আপনার আমার বিপক্ষে কিয়ামতের কঠিন সময়ে, যে সময় একে অপরকে চিনবে না, দেখেও না দেখার ভান করবে, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন অবস্থা, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবা মাকে দেখে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, এভাবে একে অপরকে দেখেও না দেখার ভান করে পালিয়ে যাবে। এমন এক কঠিন মুহূর্তে আপনার বিপক্ষে যদি আরো কেউ সাক্ষ্য দেয়, তাহলে অবস্থাটা কেমন হবে? এই জন্য তৃতীয় যে বিষয়টি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সেটি হলো আপনার আমার একেবারে সবচেয়ে কাছের যে বিষয়গুলো, অঙ্গ প্রত্যঙ্গ, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, পা, চোখ, এরপর কান, এরপর আপনার আমার দেহের যে ত্বক, এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন সেদিন সাক্ষ্য দেবে বান্দার বিপক্ষে আলসিনাতুহুম তার জবান তার জিহ্বা ওয়া আইদিহিম শুধু তাই নয় তার দুই হাতগুলো তার বিপক্ষে সাক্ষ্য দেবে ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন এরপর তার যে পা এই পা দুটো তার বিপক্ষে সাক্ষ্য দেবে জিহ্বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দা যখন তার আমলনামা সে যখন অস্বীকৃতি জানাবে আমলনামা যখন তার সামনে পেশ করা হবে ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها কেমন দিবসে অপরাধীদেরকে যখন তার আমলনামা পেশ করা হবে উপস্থাপন করা হবে হেরবে আপনি দেখবেন অপরাধীরা তখন তারা চিন্তিত হয়ে যাবে বিস্মিত হয়ে যাবে তাদের চেহারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাব আফসোস করে বলবে এটা কেমন আমলনামা মা বিহাযাল কিতাব হোয়াট টাইপ অফ রেকর্ডনামা ফর মি এটা কোন ধরনের আমলনামা আমার জন্য উপস্থাপন করা হয়েছে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যে আমলনামায় ছোট কিংবা বড় কোনো একটা বিষয় বাদ দেওয়া হয় নাই আমি তো কিছুটা সময় একটু উপহাস করেছিলাম সেটাও এই আমলনামায় উল্লেখ করা হয়েছে এটা কেমন আমলনামা প্রিয় হাজিরিন এই জবান দিয়ে আমরা কত কিছু না করে থাকি ইসলামের বিপক্ষে কত কিছু না করে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখগুলো বন্ধ করে দিবেন এরপর জিহ্বা হাত এবং পা সাক্ষ্য দেবে কথা বলবেন জিহ্বা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে সে বলবে হে আল্লাহ তুমি এই জবান দিয়েছিলেন এই জবানগুলো সে ভালো কাজে ব্যয় করে নাই এই জবান দিয়ে কত মানুষকে আঘাত করেছে হাত করেছে টর্চার করেছে জুলুম করেছে এই জবান দিয়ে মানুষকে ইনচার্জ করেছে নেগলেক্ট করেছে অবহেলা করেছে এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষ্য দিয়েছে ইসলামপন্থী যারা ছিল তাদের বিপক্ষে হাইকোর্টে গিয়ে তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে ওই ইসলাম পক্ষের লোকগুলোকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে এই তোমার জবান দিয়ে সাক্ষ্য দিয়ে হে আল্লাহ আজকে তুমি তাদেরকে ছাড় দিও না সম্মানিত হাজিরিন এই যে জবান এই জবান দিয়ে আপনি আমি কত কিছুই না করছি মানুষকে কত ধরনের টর্চার করছি জুলুম করছি কিন্তু এই জবান আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে সেদিন করার কিছু থাকবে না শুধু তাই নয় এরপর আপনার সাথে থাকা দুটি হাত এই দুটি হাত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন হাত দুটো আপনার বিপক্ষে সাক্ষী দেবে
আঘাত করেছেন, এই হাত দিয়ে আপনি ইসলাম বিরোধীদেরকে আপনি সমর্থন দিয়েছেন। আপনার ইচ্ছা ছিল, আপনার হয়তো বা একটু চেষ্টা করলে আপনি পারতেন যারা ইসলামের পথে চলে তাদেরকে সমর্থন দেওয়া, কিন্তু আপনি দুনিয়ার লোভে পড়ে কিংবা ভয়ের কারণে ভাবছেন, ওরে আল্লাহ আবার যদি ওই রকম ক্রিটিক্যাল মোমেন্ট ব্যাক করে যদি ফিরে আসে তাহলে আবার তো ধরা পড়তে হবে। এই ভয়ে এই ব্যবসায় যদি আপনি আপনার হাতগুলোকে যদি বামপন্থীদের সমর্থন করেন, তখন এই হাতগুলো ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং এই হাত যেন বিধর্মীদের পক্ষে, এই হাত যেন কোরআন বিরোধী যারা তাদের পক্ষে যেন আমি সমর্থন না দেই। আপনাকে আমাকে মাস্ট বি কনসার্ন অ্যাবাউট দিস, এ বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপর আপনার আমার বিপক্ষে যে অঙ্গটি সাক্ষ্য দেবে সেটি হলো পা। বিমা কানু ইয়ামালুন, আপনার আমার দেহের যে গুরুত্বপূর্ণ একটি অংশ এই পা আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। এই পা বাড়িয়ে বাড়িয়ে তুমি কোথায় গিয়েছিলে, কার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছিলে, এই পা গুলো খুঁটি একেবারে থ্রোলি আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং যে বিষয়গুলো আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমি যদি এখনই যদি এখনই সতর্ক হয়ে যাই, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার বিপক্ষে কি সাক্ষ্য দিতে পারবে না। হাজিরিন, বলার অনেক ছিল, কিন্তু যেহেতু দ্বিতীয় মেহমান অলরেডি উপস্থিত, আমরা দ্বিতীয় মেহমানের আলোচনা শুনব, পাশাপাশি প্রধান মেহমান ওনারও একেবারে শেষ পর্যন্ত আলোচনা শুনব। আজকে আপনাদের সম্মুখে আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সহ রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারি সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আপনার সেই কারণে রাজা হাসরে আমাদেরকে ভুলিলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اگر نہ ہوتے کہ بلبل کا بینا ہو جہاں در میں کدیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى اللہ تمہر এই দুনিয়া
চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, দু চোখেতে শুধু রঙিন স্বপ্ন। এই দুনিয়াতে আমার বদলে গেল মন, দু চোখেতে শুধু রঙিন স্বপ্ন। ভাবলো না আল্লাহ ছাড়া, ভাবলো না আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। সূরা হামিম আস-সাজদা আমাদের অনেকেরই কাছে একেবারে নতুন সূরা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে মানব জাতিকে আজ থেকে 1450 বছর আগে সতর্কবাণী করে দিয়েছেন, অনেক দিয়েছেন আমাদের কৃতকর্ম সম্পর্কে। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতে কিভাবে শান্তি পাওয়া যায় এবং পরকালে কিভাবে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে যে উপদেশ বা যে সতর্কবাণী আমাদের জন্য তুলে ধরেছেন তা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شَهِدَ عَلَيْهِمْ سَمْعُهُمْ وَأَبْصَارُهُمْ وَجُلُودُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি, আর সেদিন উপস্থাপন করা হবে, হাজির করা হবে আ'দাউল্লাহি ইলান নার, আল্লাহর শত্রুদেরকে, আল্লাহর বিরোধী যারা ছিল, আল্লাহর বিধানের বিমুখ যারা ছিল, যারা অপরাধী, এদেরকে কিয়ামত দিবসে উপস্থিত করা হবে ইলান নারি ফাহুম ইউজাউন, সারিবদ্ধভাবে জাহান্নামে পৌঁছানোর জন্য তাদেরকে উপস্থিত করানো হবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, আর যখন জাহান্নামের কাছে তাদেরকে পৌঁছানো হবে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শাহিদা আলাইহিম, তখন অপরাধীদের বিপক্ষে সাক্ষ্য দেবে
সামউহুম তাদের কান, দ্যাট মিন্স তাদের শ্রবণ শক্তি, ওয়া আবসারুহুম এবং তাদের চোখ, দ্যাট মিন্স তাদের দৃষ্টি শক্তি, ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন আর তাদের ত্বক সমূহ তাদের বিপক্ষে সাক্ষী দেবে তারা যে কর্মকাণ্ডগুলো করেছিল জীবদ্দশায়। এই ছিল আয়াতের অনুবাদ। এই আয়াতে কারিমা থেকে আমরা আজকের টপিকস, আজকের যে বিষয় স্পষ্ট করে আমরা বলতে পারি যে যারা অপরাধী হবে, পৃথিবীতে মানুষ কিছু অপরাধ করে ভুল করবে, আবার এমন এক শ্রেণীর মানুষ আছে যারা অপরাধ করে ও জানে যে আমি এটা অপরাধ করছি, ইচ্ছাকৃত ভাবে অপরাধ করে এবং সে এও ভাবে যে এই অপরাধের দ্বারা খুব একটা কিছু একটা হবে না বা সাক্ষীও নেই। তো এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম যে আমাদের কর্মকাণ্ডের কারণে কিয়ামতের কঠিন মুসিবতে সেখানে আমাদের বিপক্ষে কিছু জিনিস সাক্ষ্য দেবে। দেখেন, কিয়ামতের দৃষ্টান্ত বা দৃশ্য এমন কঠিন হবে, এতটা ভয়াবহ হবে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিয়ামতের ভয়াবহ সম্পর্কে হাদিসে এসেছে যে একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, কি কারণে কাঁদছো, কেন কাঁদছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের কথা স্মরণ করে আমি কান্না করছি। তিনি বললেন, হে রাসূলুল্লাহ, কিয়ামতের ওই সময় ব্যক্তি তার পরিবারকে, তার আপনজনকে ভুলে যাবে, স্মরণ রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আপনি কি আমাকে ভুলে যাবেন? আপনি কি আমাকে ভুলে যাবেন ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জেনে রাখো, কিয়ামতের এমন কঠিন অবস্থা তৈরি হবে, এমন ক্রিটিক্যাল মোমেন্ট ক্রিয়েট হবে, সৃষ্টি হবে, যে সময় ব্যক্তি তার আপনজনকে মনে রাখতে পারবে না, ভুলে যাবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পর্যায়গুলো কি কি, সেই সিচুয়েশন গুলো কি কি, সেই স্তরগুলো কি কি, যে সময় ব্যক্তি তার আপনজনকেও ভুলে যাবে? জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, কিয়ামতের ওই সময়ে মানুষকে যখন তার আমলনামা তার হাতে প্রদান করা হবে, ওই সময় ব্যক্তি তার আপনজনকে ভুলে যাবে। কারণটা হলো আমলনামা হয়তো না ডান হাতে প্রদান করা হবে কিংবা বাম হাতে প্রদান করা হবে। যদি ডান হাতে প্রদান করা হয় তাহলে তো ভাগ্যবান জান্নাতে যাবে, অত্যন্ত আনন্দ হয়ে সুখময় জীবন যাপন করবে। পক্ষান্তরে যদি আমলনামা বাম হাতে প্রদান করা হয় তাহলে তো কপাল খারাপ। তখন সে আফসোস করবে, বিভিন্ন উক্তি সে প্রকাশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বান্দাকে যখন তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বান্দা তখন আফসোস করে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করে বলবে, হায় আফসোস,
এই আমল নামা যদি আমাকে না দেওয়া হতো। শুধু তাই না, ব্যক্তি আরো আফসোস করে বলবেন, ওয়ালাল আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম, সে আরো আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ার জীবনের মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, তাহলে সামনে যে শাস্তি আমাকে সাফার করতে হতো না। সে আরো আফসোস করে বলবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার বুকে অসংখ্য সম্পদ আমি উপার্জন করেছিলাম, বিশাল অট্টালিকার মালিক ছিলাম, অনেক সম্পদশালী ছিলাম, অনেক সম্পদ ছিল, এই সম্পদ কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আজকে এত সম্পদ, কত সম্পদ উপার্জন করেছি, অন্যায় ভাবে হোক, ন্যায় ভাবে হোক, কিংবা অনেক সম্পদ বিদেশে গিয়েও পাচার করেছি, সে আফসোস করে বলবে, আজকে কোনো সম্পদ আমার কাজে আসলো না। শুধু তাই না, সে আরো আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস, আজকে আমার রাজত্ব, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব, আমার যে কর্তৃত্ব, আমার যে পাওয়ার, মেন পাওয়ার, জনশক্তি, সব আজকে ধ্বংস হয়ে গেল, কোনো কিছুই কাজে আসলো না। এভাবে যখন আমার নামাজ ডান হাতে প্রদান করা হবে, তখন তাকে জাহান্নামে হাঁকিয়ে হাঁকিয়ে নেওয়া হবে। এই যে আমল নামা প্রদান করার সময় ব্যক্তি সব কিছু ভুলে যাবে, তারা তিনজনকে ভুলে যাবে। আমল নামা প্রদানের সময় তার আমল নামা ডান হাতে নাকি বাম হাতে, এই টেনশনে, এই আফসোসে সে তার পরিবার আপনজনকেও কি সে ভুলে যাবে। দুই নম্বর অবস্থা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আয়েশা, মনে রেখো, দ্বিতীয় অবস্থা হবে, যে অবস্থাতে একে অপরকে মনে রাখতে পারবে না, স্মরণ রাখতে পারবে না, সেটা হলো আমল নামা যখন ওজন করা হবে। দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করেছে, এই কাজগুলো যখন আমল নামা যখন ওজন দেওয়া হবে, তাই পাল্লায় পাপের পাল্লা ভারী হবে নাকি নেকির পাল্লা ভারী হবে, এই টেনশনে, এই টেনশন যখন তার মাথায় কাজ করবে, তখন সে একে অপরকে, দ্যাট মিন্স আপনজনকেও সে মনে রাখতে পারবে না, ভুলে যাবে। তৃতীয় যে স্তর হলো, তৃতীয় যে পর্যায়ে হলো, সেটি হলো ফুলসিরাত অতিক্রম করার আগ পর্যন্ত। কারণটা হলো জান্নাত জাহান্নাম কিয়ামত দিবসের এমন একটা পর্যায়ে রয়েছে, সেটি হলো মানুষকে একটা ফুলসিরাত পার হতে হবে। সেই ফুলসিরাতটা হলো চুলের চাইতেও সূক্ষ্ম এবং ব্লেডের চাইতেও ধারালো। এই ফুলসিরাত প্রত্যেক ব্যক্তিকে পার হতে হবে, ক্রস করতে হবে। বান্দা এই ক্রস হওয়ার আগ পর্যন্ত, পার হওয়ার আগ পর্যন্ত, ফয়সালা হওয়ার আগ পর্যন্ত সে ভীষণ টেনশনে থাকবে, চিন্তিত থাকবে। এই সময় সে তার আপনজনকে, পরিবার পরিজনকে দেখেও না দেখার ভান করবে, একে অপরকে ভুলে যাবে। হে আয়েশা, জেনে রাখো, এই তিনটি অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না, চিনতে পারবে না। এই যে একটা অবস্থা, ঠিক এই মুহূর্তে আপনার আপনজন যদি আপনাকে না চেনে, আপনাকে ভুলে যায়, আবার ওই সময় যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তখন আপনার আরো কঠিন অবস্থা হয়ে যাবে। ডেঞ্জারাস মোমেন্ট তৈরি হবে আপনার সম্মুখে, আপনার করার কিছুই থাকবে না। বান্দাদেরকে যখন ওই কঠিন মুহূর্তে জাহান্নামের সামনে দাঁড় করানো হবে, তখন বান্দা তার আমলনামাকে অস্বীকার করবে। ওই সময় বান্দাদেরকে যখন জাহান্নামের একেবারে
দরজার সামনে দাঁড় করানো হবে, আর তার আমলনামা যখন তাকে প্রদান করা হবে, ব্যক্তি তখন বলবে, হে আল্লাহ, আমার এটা আমলনামা নয়, এই আমলনামা আমার নয়, ফেরেশতারা লিপিবদ্ধ যারা করেছে তারা ভুল লিখেছে, হে আল্লাহ, এই সাক্ষ্য আমি গ্রহণ করব না, ফেরেশতাদের লেখা লিপিবদ্ধ এটা আমি অ্যাকসেপ্ট করব না, গ্রহণ করব না, বরঞ্চ আমি যে কাজগুলো করেছি এই আমার আমলনামার উপর আমি নিজে সাক্ষ্য গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ঠিক আছে, তাহলে তোমার মুখটা বন্ধ করে দিলাম, তোমার মুখটা বন্ধ করে দিলাম, এবার তোমার সাথে থাকা তোমার সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমার বিপক্ষে সাক্ষী দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই কোরআনে নাযিল করে দিলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এই সময় আয়াতুল কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, বান্দা, তুমি তোমার আমলনামা পাওয়ার পর তুমি যে অস্বীকার করছো, আজকে তোমার সাথে থাকা এরাই তোমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, তুমি দুনিয়ার জমিনে কি কি অপরাধ করেছো সব পাই টু পাই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে কিয়ামতের এই যে কঠিন অবস্থা, আপনজন দেখার পরেও না দেখার ভাব করবে, কেউ কাউকে চিনবে না, এই যে একটা ক্রিটিক্যাল মোমেন্ট, এই অবস্থাতে আবার সবচেয়ে দেহের যে আপনজন মানে বডির যে অর্গান, দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা নাক কান, এরাও যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয় তাহলে অবস্থাটা কিরকম ভয়ঙ্কর হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দা সাবধান হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন সব কিছুর ব্যাপারে তোমাদের সাক্ষ্য হয়ে থাকবে। তাহলে ব্যক্তির বিপক্ষে কি কি সাক্ষ্য দেবে এটা কি আমাদের জানা দরকার আছে না? অবশ্যই আছে। তার আজকে আমরা জানবো কোন কোন বিষয়গুলো আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। ইনশাআল্লাহ আমি এক এক করে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় হাজির, প্রথমে আপনার আমার বিরুদ্ধে আমার কর্মকাণ্ড সম্বন্ধে যে বিষয়টি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে সেটি হলো জায়গা, স্থান বা জমি। যেই জমিনে আমরা বসবাস করছি, যেই জায়গায় আমরা চলাফেরা করছি, অবস্থান করছি, এই জায়গা, এই মাকান, এই জমি কিয়ামতের কঠিন বিপদের সময় আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জিলজালে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, জমিনগুলো যখন তার অভ্যন্তরে যা কিছু রয়েছে সব কিছু যখন আগলে দেবে, বের করে দেবে, মানুষগুলো বলতে থাকবে, وقال الإنسان ما لها মানুষগুলো বলতে থাকবে, ও জমিন তোমার কি হলো, হঠাৎ কি সমস্যা হয়ে গেল, তোমার অভ্যন্তরে যা ছিল সব কিছু তুমি কেন যেন বের করে দিচ্ছ, নড়াচড়া করছো, কি হয়ে গেল। জমিন তখন সব কিছু বলে দেবে। জমিন তখন একাজ করে সব কিছু ন্যারেট করতে থাকবে, বর্ণনা করতে থাকবে। জমিন
বসবাস করছিল, কিন্তু তোমার দেওয়া বিধানগুলো তারা উপেক্ষা করেছিল, তোমার দেওয়া জীবন বিধানকে তারা বিভ্রান্তি দেখিয়েছিল, তোমার দেওয়া বিধানের প্রতি তারা আত্মসমর্পণ করে নাই, তারা রিজেক্ট করেছিল, প্রত্যাখ্যান করেছিল। সুতরাং আজকে তুমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাও। এই জমিনটা বলতে হবে কার? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, সুতরাং এই জমিনের আইন চলবে কার, বিধান চলবে কার? এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, অর্থাৎ সৃষ্টিকার, বিধান চলবে তার। সুতরাং এই যে জায়গা, এই যে জমিন, এই জায়গা, এই জমিন সৃষ্টিকার আল্লাহ। তাহলে আল্লাহ যদি সৃষ্টি হয়, তাহলে এই সৃষ্টিতে, এই জমিনে আইন চলবে কার? বলো তুমি কি? আল্লাহ। বুঝার বিষয় রয়েছে, এই জমিনে অবস্থান করে আপনি আমি যদি ভালো জায়গায় সমর্থন না দিই, ভালো জায়গায় সাপোর্ট না করি, যদি যারা আল্লাহ বিরোধী, যারা আল্লাহর আইনকে সমর্থন করে না, আল্লাহ বিপক্ষে যারা অবস্থান নিয়েছিল, স্টিলনাও যদি তাদের পক্ষে সমর্থন দিয়ে যায়, ভালো করে বুঝতে হবে এই জায়গাটা, এই জমিনটা সেদিন আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। জমিন বলবে, হে আল্লাহ, তোমার জমিনটা দীর্ঘ বছর পর ছিল তোমার আইন পালনের জন্য, কিন্তু এই লোকগুলো তোমার বিপক্ষে অবস্থান নিয়েছে, এত সুন্দর সময় এসেছিল, কিন্তু তারপর তোমার আইনের প্রতি তারা সমর্থন দেয় নাই। সুতরাং এই জমিন যেন আপনারা আমার বিপক্ষে যেন সাক্ষ্য না দিতে পারে, তার প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তারপর আমরা দ্বিতীয় যে বিষয়টি, আপনার আমার কঠিন মুসিবতের সময়ে আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবেন, সেটি হলো সময়, অর্থ, টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থতা প্রদানের মধ্য দিয়ে যে সময়টা দিয়েছে, 24 আওয়ার্স থেকে নিয়ে টিল দ্য ডেথ, মৃত্যু পর্যন্ত যে সময়টা দিয়েছে, এই সময়টা অবশ্যই আল্লাহর দেওয়া একটা নিয়ামত, ঠিক না? এই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অথবা তাদেরকে জিজ্ঞাসা করা হবে তাদের এই নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, নিয়ামতগুলো কোন পারপাস, কি বিষয়ে, কোন পারপাসে সে ব্যয় করেছে, এই নিয়ামতগুলো সম্পর্কে বান্দাদেরকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং এই আপনি আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, নিঃসন্দেহে এটা একটা আল্লাহর অন্যতম নিয়ামত। এই সময়টায় যদি আপনি আমি ভালো কাজে ব্যয় না করি, যেমন ধরুন হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে মাহফিলে এসেছি, উদ্দেশ্য হল একটি, কোরআন শুনে শ্রবণ করে ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ইভেন রাষ্ট্রীয় জীবনটা যেন বদলে দিতে পারি, উদ্দেশ্য হলো এটাই। এইটা এমন একটা সুন্দর সময়ে আপনি আপনার সময়টাকে ব্যয় করছেন, এই সময়টা কিয়ামত দিবসে আপনার পক্ষে হয়ে সাক্ষী দেবে, আল্লাহ ওই ব্যক্তি, ওই বান্দা, ওই বান্দি অমুক সময় গিয়ে আপনার কোরআন শ্রবণ করেছেন এবং শ্রবণ করার পর তার বাকি জীবনটা আপনার দেওয়া বিধান অনুযায়ী পরিচালনা করেছে। সুতরাং আপনি তাকে ক্ষমা করে দিন। পক্ষান্তরে আপনার এই যে সময়টা,
এই সময়টা যদি আপনি ভালো কাজে ইউজ না করেন, প্রপার ইউটিলাইজ যদি না করেন, এই সময়টায় যদি আপনার এখন একটা উর্বর সময় এসেছে, যদিও বা কিছু গ্রাম বিরোধী অনেক মানুষ আছে বিভিন্ন জায়গায় এখনো বাধা দেয়, বিভিন্ন হুমকি দেয়, আছে না নাই? কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় এই জায়গাতে এখন এরকম রোগ তৈরি হয় নাই, হবেও না আশা করি। সুতরাং এই যে একটা সুন্দর সময়, গোল্ডেন টাইম, এই সময়টাতে যেন আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে এই সময়টা আপনার আমার পক্ষ হয়ে সাক্ষী দেবে। তাহলে এক নম্বর হল এই জমি, এই জায়গা, যেই জায়গায় বসে আপনি আমি অপরাধ করব, এই জায়গাটা আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। দুই নম্বর হলো আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া যে সময়টি, এই সময়টি যদি ভালো কাজে ব্যয় না করি, এই সময়টি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। তিন নম্বর, আপনার আমার বিপক্ষে কিয়ামতের কঠিন সময়ে, যে সময় একে অপরকে চিনবে না, দেখেও না দেখার ভান করবে, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন অবস্থা, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তান তার বাবা মাকে দেখে পালিয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, এভাবে একে অপরকে দেখেও না দেখার ভান করে পালিয়ে যাবে। এমন এক কঠিন মুহূর্তে আপনার বিপক্ষে যদি আরো কেউ সাক্ষ্য দেয়, তাহলে অবস্থাটা কেমন হবে? এজন্য তৃতীয় যে বিষয়টি আপনার আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে, সেটি হলো আপনার আমার একেবারে সবচেয়ে কাছের যে বিষয়গুলো, অঙ্গ প্রত্যঙ্গ, দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, হাত, পা, চোখ, এরপর কান, এরপর আপনার আমার দেহের যে ত্বক, এগুলো আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন সাক্ষ্য দেবে বান্দার বিপক্ষে আলসিনাতুহুম, তার জবান, তার জিহ্বা, ওয়া আইদিহিম, শুধু তাই নয়, তার দুই হাতগুলো তার বিপক্ষে সাক্ষ্য দেবে, ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। এরপর তার যে পা, এই পা দুটো তার বিপক্ষে সাক্ষ্য দেবে। জিহ্বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বান্দা যখন তার আমলনামা সে যখন অস্বীকৃতি জানাবে, আমলনামা যখন তার সামনে পেশ করা হবে, ওয়াবুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামত দিবসে অপরাধীদেরকে যখন তার আমলনামা পেশ করা হবে, উপস্থাপন করা হবে, হেরবে আপনি দেখবেন অপরাধীরা তখন তারা
চিন্তিত হয়ে যাবে, বিস্মিত হয়ে যাবে, তাদের চেহারাগুলো প্রকাশ হয়ে যাবে, আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতানা মা বিহাযাল কিতাব। আফসোস করে বলবে এটা কেমন আমলনামা, মা বিহাযাল কিতাব, হোয়াট টাইপ অফ রেকর্ডনামা ফর মি, এটা কোন ধরনের আমলনামা আমার জন্য উপস্থাপন করা হয়েছে। লা ইউযাতিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা, যে আমলনামায় ছোট কিংবা বড় কোনো একটা বিষয় বাদ দেওয়া হয় নাই। আমি তো কিছুটা সময় একটু উপহাস করেছিলাম, সেটাও এই আমলনামায় উল্লেখ করা হয়েছে। এটা কেমন আমলনামা? এই জবান দিয়ে আমরা কত কিছুই না করে থাকি, ইসলামের বিপক্ষে কত কিছু না করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুখগুলো বন্ধ করে দিবেন। এরপর জিহ্বা, হাত এবং পা সাক্ষ্য দেবে, কথা বলবেন। জিহ্বা আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সে বলবে হে আল্লাহ, তুমি জবান দিয়েছিলেন, এই জবানগুলো সে ভালো কাজে ব্যয় করে নাই। এই জবান দিয়ে কত মানুষকে আঘাত করেছে, হাত করেছে, টর্চার করেছে, জুলুম করেছে। এই জবান দিয়ে মানুষকে ইনচার্জ করেছে, নেগলেক্ট করেছে, অবহেলা করেছে। এই জবান দিয়ে মানুষের বিরুদ্ধে বিপক্ষে সাক্ষ্য দিয়েছে। ইসলামপন্থী যারা ছিল তাদের বিপক্ষে হাইকোর্টে গিয়ে তাদের বিপক্ষে সাক্ষ্য দিয়ে ওই ইসলাম পক্ষের লোকগুলোকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। এই তোমার জবান দিয়ে সাক্ষ্য দিয়ে, হে আল্লাহ, আজকে তুমি তাদেরকে ছাড় দিও না। সম্মানিত হাজিরিন, এই যে জবান, এই জবান দিয়ে আপনি আমি কত কিছুই না করছি, মানুষকে কত ধরনের টর্চার করছি, জুলুম করছি, কিন্তু এই জবান আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে, সেদিন করার কিছু থাকবে না। শুধু তাই নয়, এরপর আপনার সাথে থাকা দুটি হাত, এই দুটি হাত আপনার আমার বিপক্ষে সাক্ষ্য দেবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত দুটো আপনার বিপক্ষে সাক্ষী দেবে। এই হাত দিয়ে আপনি যাদের উপর আঘাত করেছেন, এই হাত দিয়ে আপনি ইসলাম বিরোধীদেরকে আপনি সমর্থন দিয়েছেন। আপনার ইচ্ছা ছিল, আপনার হয়তো বা একটু চেষ্টা করলে আপনি পারতেন যারা ইসলামের পথে চলে তাদেরকে সমর্থন দেওয়া, কিন্তু আপনি দুনিয়ার লোভে পড়ে কিংবা ভয়ের কারণে ভাবছেন, ওরে আল্লাহ, আবার যদি ওই রকম ক্রিটিক্যাল মোমেন্ট ব্যাক করে, যদি ফিরে আসে, তাহলে আবার তো ধরা পড়তে হবে। এই ভয়ে, এই লালসায় যদি আপনি আপনার হাতগুলোকে যদি বাম পক্ষীদের সমর্থন করেন, তখন এই হাতগুলো ওই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং এই হাত যেন বিধর্মীদের পক্ষে, এই হাত যেন কোরআন বিরোধী যারা তাদের পক্ষে যেন আমি সমর্থন না দেই। আপনাকে আমাকে মাস্ট বি কনসার্ন অ্যাবাউট দিস, এ বিষয়ে আপনাকে আমাকে অবশ্যই কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। এরপর আপনার আমার বিপক্ষে যে অঙ্গটি সাক্ষ্য দেবে সেটি হলো পা। ওয়ারজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার আমার দেহের যে গুরুত্বপূর্ণ একটি অংশ, এই পা আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে। এই পা বাড়িয়ে বাড়িয়ে তুমি কোথায় গিয়েছিলে, কার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করছিলে, এই পা গুলো খুঁটি একেবারে থ্রোলি আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে।
সুতরাং যে বিষয়গুলো আপনার আমার বিরুদ্ধে, আপনার আমার বিপক্ষে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার বিপক্ষে সাক্ষী দেবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি আমি যদি এখনই যদি এখনই সতর্ক হয়ে যাই, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনার আমার বিপক্ষে এগুলো কি সাক্ষ্য দিতে পারবে না। প্রিয় হাজিরিন, বলার অনেক ছিল, কিন্তু যেহেতু দ্বিতীয় মেহমান অলরেডি উপস্থিত, আমরা দ্বিতীয় মেহমানের আলোচনা শুনব, পাশাপাশি প্রধান মেহমান ওনারও একেবারে শেষ পর্যন্ত আলোচনা শুনব। আজকে আপনাদের সম্মুখে আমি যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই অনুযায়ী আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবন সহ রাষ্ট্রীয় জীবন যেন পরিচালনা করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।